এই যে হাতার ডিজাইনটা দেখছো, আজ এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে দেখো, আমি হাতাটা যেমন হাতার মাপ হয় সেই হাতার মাপ অনুসারে কেটে নিয়েছি। তারপরে মাঝে একটা 1 ইঞ্চির কাট দিয়েছি। সেই কাটটাতে উপরে লাইনিংটা আগে বসিয়ে নেব। বসানোর পরে সাইডে সাইডে একটু একটু সেলাই করে নেব। ঠিক আছে, সেলাই করার পরে যে মাঝের যে অংশটা বাকি থাকবে সেইটা আমরা কেটে বাদ দিয়ে দেবো। প্রথমে আগে কাপড়টা কাটিনি, কারণ একটু উপর নিচ হতে পারে, সেই জন্য আর কি প্রথমে কাপড়টা কাটিনি। প্রথমে লাইনিংটা কেটে নিয়েছি, তারপর কাপড়টা। তারপর সেলাইটা হয়ে যাওয়ার পরে আমরা সাইডে সাইডে একটা একটা করে কাট দিয়ে দেবো, যাতে উল্টানোর পর আর অসুবিধা না হয় কোনো। আর দেখো, আগের থেকে আমি একটা বউ সুতা দিয়ে বানিয়ে রেখেছিলাম, নিচে লাইনিং বসিয়েছিলাম, সেই বউটি আমি ওই নিচে বসিয়ে দেবো। বউটার যে কুচিগুলো আছে সেই কুচিগুলো সমানভাবে ধরে ধরে আর একটু একটু করে সেলাই করব। পুরোটা একবারে করতে যাব না, যাতে কুচিগুলো ঠিকঠাকভাবে বসে। আমি সেই হিসাব অনুসারে আস্তে আস্তে সেলাইটা করেছি। এখানে স্পিডটা বাড়ানো আছে, কিন্তু সেলাইটার সময় আমি একদম আস্তে আস্তে করেছি। এইভাবেই দুটো পার্ট আমি সেলাই করে নিয়েছি। আস্তে আস্তে সেলাই করার পর সত্যিই কিন্তু বউটা ঠিকঠাক বসেছে, কুচিগুলো উল্টো পাল্টা হয়নি। আর নিচের দিকটা তো আর উল্টানো যায়নি, তাই আমি ওইখানে একটা 1 ইঞ্চির পট্টি জুড়ে দিলাম। এইভাবেই আমি হাতাটা কমপ্লিট করেছি। কেমন হয়েছে তোমরা কমেন্টে নিশ্চয়ই বলবে। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।